আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তোমরা যারা 2024-25 সালে ব্যবসায় শিক্ষার শাখার যে ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আমি হিসাব বিজ্ঞানের প্রতিটা অধ্যায়, প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই অনুসারে আজকের প্রথম ক্লাস হিসাব বিজ্ঞানের অধ্যায় 1, অধ্যায় নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের মধ্যে মূলত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে থিওরিক্যাল বিষয়, তোমাদের এমসিকিউ অর্থাৎ নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সো এই অধ্যায়টা খুব একটা বড় না, 4-5 পেজের একটা অধ্যায়, বাট আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো এখানে লিখে দিব এবং আলোচনা করব। তোমরা একটু যদি আমার ক্লাসটা করো, আজকের এই ফার্স্ট ক্লাসটা যদি করো, আশা করি হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং এমসিকিউতে তোমরা ভালো করতে পারবে বলে আমি মনে করি। বন্ধুরা, তোমরা কে কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আকাশ অ্যাকাউন্টিং একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই জায়গায় দুই প্ল্যাটফর্মে এটা আমরা আপলোড দিব বা ছেড়ে দিব, সেখান থেকেও দেখতে পারবে। পাশাপাশি আমার নিজের যেই শিক্ষার্থীরা রয়েছে আমার স্কুলের বা কলেজে যেই ছাত্র শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমরাও কমেন্ট করে জানাবে যে স্যার আমি কোন জায়গা থেকে দেখছি। সো আমি আকাশ স্যার তোমাদের সাথে আছি। হিসাব বিজ্ঞান পরিচিতির অধ্যায় নিয়ে কিছু কথা বলবো এবং চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। চলো শুরু করি। হিসাব বিজ্ঞান পরিচিতি। এখানে সবার আগে জানতে হবে হিসাব বিজ্ঞানটা কি, অর্থাৎ হিসাব বিজ্ঞান কাকে বলে। এই প্রশ্নটা আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। হিসাব বিজ্ঞান হচ্ছে, হিসাব বিজ্ঞান সহজ কথায় যদি বলি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া। যদি তুমি এক কথায় লেখো যে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কি, এই প্রশ্নের উত্তরে আমি বলবো হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া। বন্ধুরা, এক কথায় উত্তর, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া। এখান থেকে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কি। এটা তোমরা ইতিমধ্যে জেনে নিলে এবং পাশাপাশি জানতে হবে হিসাব বিজ্ঞান পদ্ধতি কত সালে বা এর প্রতিষ্ঠাতা বলো বা এটা কে আসলে কার মাধ্যমে এটা এই প্রচলনটা শুরু হয়, এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে 1494 সনে লুকা পেসিওলি, সন বা খ্রিস্টাব্দে, সনটা না লিখে তোমরা খ্রিস্টাব্দ কথাটা উল্লেখ করবে। এখানে নাম হচ্ছে লুকা পেসিওলি। এই ভদ্রলোক, উনি হিসাব বিজ্ঞানের জনক, ওনাকে জনক বলে আখ্যায়িত করা হয়। উনি হচ্ছেন একজন ইতালীয় গণিতবিদ নামে পরিচিত এবং তার একটা স্পেশাল বই আছে, বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট এবং প্রপোর্শনালিটা, এই বইয়ের নাম। সুতরাং এখান থেকে হিসাব বিজ্ঞানটা কাকে বলে এবং কত সনে, আর কে এর লেখক বা এর জনক কে, লেখক বলবো না আমরা, জনক বলবো, কত সাল এবং তার জনকের নাম কি, এখান থেকে। এরপরে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহারকারী কত প্রকার ও কি কি। হিসাব তথ্যের ব্যবহারকারী দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ এবং দুই হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে তোমার ভিতরে, আমরা যে ইন্টারনাল যেগুলো বলতে থাকি এগুলো, আর বাহ্যিক হচ্ছে এক্সটার্নাল, যে বাইরের যে বিষয়গুলো এগুলোকে আবার ভাগ করা যায়। যেমন এখানে বাহ্যিকের মধ্যে রয়েছে ঋণ প্রদানকারী, সরকার এবং পাওনাদার, এবং অভ্যন্তরীণের ভিতরে রয়েছে মালিক ও ব্যবস্থাপক, অর্থাৎ মালিক আর ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সবচেয়ে ভিতরের একজন ব্যক্তি বলে গণ্য হবে। সুতরাং আমি প্রথম অধ্যায় থেকে হিসাব বিজ্ঞানের পরিচিতি, এখান থেকে তোমরা হিসাব বিজ্ঞান কাকে বলে এটা সবসময় জেনে রাখবে, যেহেতু তোমরা ব্যবসা শিক্ষার ছাত্র বা ছাত্রী। পাশাপাশি কত সালে এবং কে লিখেছেন, উনি একজন ইতালীয় গণিতবিদ। এবং হিসাব তথ্যের ব্যবহারকারী কত প্রকার, দুই প্রকার, একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং একটি হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণের মধ্যে রয়েছে মালিক বা ব্যবস্থাপক এবং বাহ্যিকের মধ্যে রয়েছে সরকার, দেনাদার, পাওনাদার ইত্যাদি, এই নামগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি ডিটেল আর
এখান থেকে আর কোনো ডিটেল আলোচনা করলাম না, মোটামুটি এখান থেকে এই কথাগুলো তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে আর কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। সুতরাং তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার যে স্কুল কলেজের শিক্ষার্থী বন্ধুরা আছো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও এটি শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি সব সময়।